সবার মতো আমি মন্দিরা বলছি বলতে চাই, বাট আমার লজ্জা করে। আমি কুকুর, বিড়াল, হাঁস, পাখি পুষছি বলে অনেকের দাবি আমার বাড়ি নাকি মিনি চিড়িয়াখানা। দেখো, গরু যদি কুকুরের সাইজে হতো না, আমার বাড়িতে গরুও দেখতে পেতে, গরুও পুষতাম। ডিম আর দুধ খেয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম। আমার বাজার দোকান করা লাগতো না, হয়ে যেত ঝামেলা মেটাও, ইজি হয়ে যেত, ইজি লাইফ হয়ে যেত। কিন্তু সেটা তো হবে না। গরুর যা সাইজ, ও আমাকে লাথি মেরে একবার নরকে পাঠিয়ে দেবে, কারণ আমি স্বর্গে যাবো, আমি নরকেই যাবো। তো সেই জন্য আমি গরু পুষতে পারবো না। এক হচ্ছে সাইজ, আর এক হচ্ছে আমার কোনো জায়গা নেই গরু রাখার মতো। এখন আমি হাঁসের জন্য খাবার মারছি। এটা হলো তোমার ডিম, আর সকালবেলা আমার রুটি বানিয়েছিল, রুটিটা ম্যাশ করেছি, আর ভাত। আর এটা হচ্ছে তোমার হাঁসদের জন্য একটা মেশ পাওয়া যায়, সেটা মেশ একসাথে মিশিয়ে আমি তখন খেতে দেবো। দেখো 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 দেখো, ওরা খাচ্ছে, এমন করে খাচ্ছে, ওরা এমন করেই খায়, সব হাঁস মুরগি এমন করেই খায়, বিশেষ করে হাঁস। মানে মনে হচ্ছে যে কত হাজার বছর ওদেরকে আমি কি না খাইয়ে রেখে দিয়েছিলাম, মানে খাইনি, এমন করেই খাবে। আস্তে খা বলো, আস্তে খা, মরে যাবি, আস্তে খা। ওদের খাইয়ে এবার আমি খাবো। টেনটেনা। আমি অনেক রান্না বান্নার রেসিপি দেখি, বাট সত্যি বলতে আমার রান্না বান্না করার কোনো মুড নেই। আমার ভালো লাগে না রান্না করতে, ভালো লাগে না। যেমন তেমন করে হোক, আমার সারাদিন একটা প্রোটিন বডিতে চলে গেলেই হলো, কোনো রকমে গিলে নিলেই হলো, ব্যাস আমি ল্যাদ খাবো, শুয়ে থাকবো, ব্যাস। আমি রান্না করতে পারবো না। এটা এখানে তোমার যা খাবার দাবার দেখতে পাচ্ছ, সেটা অন্তত 30 গ্রাম মতো প্রোটিন হয়ে যাবে। লাঞ্চে খাবো 30 গ্রাম প্রোটিন, 60 গ্রাম প্রোটিন। আবার রাত্রে খাবো 20 গ্রাম প্রোটিন, 60, 70, 80, 80 গ্রাম, মোটামুটি 70-80 গ্রাম মতো আমার প্রোটিন ইনটেক হয়ে যাবে। কারণ আমার যে পরিমাণে চুল পড়ছে, এবার কদিন পরে আমি পুরো মাথাটা সাদা করে টাকলা হয়ে ঘুরে বেড়াবো। তো আমার ডিম খেতে একদম ভালো লাগে না, আমি তাও ডিম খাচ্ছি, কোনো রকমে টুচ্ছি আমি।